হ্যালো বন্ধুরা, কেমন আছো তোমরা? আশা করি অনেক ভালো আছো। বন্ধুরা, আজকের এই ভিডিওতে তোমাদেরকে দেখাবো এসবিআই নেট ব্যাংকিং। হ্যাঁ বন্ধুরা, ব্যাংকিং গিয়ে লম্বা লাইনে দাঁড়িয়ে সময় নষ্ট করতে করতে ক্লান্ত। ব্যালেন্স চেক করা, টাকা ট্রান্সফার করা, মিনি স্টেটমেন্টের জন্য আর ব্যাংকে যেতে হবে না। মাত্র 5 মিনিটে তোমরা তোমাদের মোবাইল দিয়ে বানিয়ে নিতে পারো অনলাইন এসবিআই নেট ব্যাংকিং। হ্যাঁ, একদম বিনামূল্যে এবং ব্যাংকে না গিয়েই। আজকের এই ভিডিওতে আমি তোমাদেরকে দেখাবো কিভাবে সেই রেজিস্ট্রেশন করবে, একদম স্টেপ বাই স্টেপ। তাই ভিডিওটা স্কিপ না করে লাস্ট পর্যন্ত দেখো। তো তার জন্য তিনটে জিনিস তোমাদের হাতের কাছে গুছিয়ে রাখো। 1 নম্বর, এসবিআই ব্যাংকের পাসবুক, যেটাতে অ্যাকাউন্ট নাম্বার আর সিআইএফ নাম্বার আছে। 2 নম্বর, ব্যাংকে রেজিস্টার করা মোবাইল নাম্বারটি, যেটাতে ওটিপি আসবে। এবং 3 নম্বর, তোমাদের যে এসবিআই এর এটিএম কার্ডটি আছে, সচল এটিএম কার্ডটি। তো বন্ধুরা, এরপরে তোমাদেরকে যেগুলো করতে হবে সেগুলো সব এই মোবাইলের মাধ্যমে তোমরা করতে পারবে। তো চলো মোবাইলের স্ক্রিনটা অন করে নিই। তো বন্ধুরা, তার জন্য তোমাদের মোবাইলের যে ক্রোম ব্রাউজার আছে সেটাকে ওপেন করে নেবা। এই যে দেখতে পাচ্ছ ক্রোম ব্রাউজার, এটাকে ওপেন করে নিয়ে তোমরা সার্চে লিখে দেবা অনলাইন এসবিআই। এই যে দেখতে পাচ্ছ, এটা লিখে দেবে। তারপরে প্রথম যে ওয়েবসাইটটা আসবে সেটাকে ক্লিক করে দিলে তোমাদের যে এসবিআই এর অফিসিয়াল ওয়েবসাইট আছে সেটা ওপেন হয়ে যাবে। তো এখানে যে নিউ রেজিস্ট্রেশন যে অপশনটা দেখছো, এটাতে একটা ক্লিক করে দিবা। তো এখানে ক্লিক করা মাত্র নতুন একটা পেজ ওপেন হবে তোমাদের সামনে। তো এখানে দেখতে পাচ্ছ নিউ ইউজার রেজিস্ট্রেশন, এই যে অপশনটা, এটাতে তোমরা ক্লিক করে দিয়ে চেক করে দিয়ে নেক্সট অপশনে ক্লিক করে দেবে। তো এখানে ক্লিক করার পরে তোমাদের সামনে নেক্সট স্টেপ আসবে। তো এই যে অ্যাকাউন্ট নাম্বার, এই যে সিআইএফ নাম্বার, এখানে তোমরা ফিল করে নেবে। তো এখানে আমার অ্যাকাউন্ট নাম্বারটা আর সিআইএফ নাম্বারটা লিখে দিয়েছে। এখন এই যে ব্রাঞ্চ কোড দেখছো, এটাতে আমরা ব্রাঞ্চ কোডটা লিখে দেব। তো ব্রাঞ্চ কোডটা লেখার পরে নিচে কান্ট্রিটা আমরা সিলেক্ট করে নেব। তো কান্ট্রিটা সিলেক্ট করার পরে রেজিস্টার মোবাইল নাম্বারটা এখানে আমরা দিয়ে দেব। তো এখান থেকে রেজিস্টার নাম্বারটা দিয়ে দিচ্ছি। তারপরে তো এটা হয়ে গেলে এই যে ফেসিলিটি রিকোয়ার্ড যে অপশনটা আছে, ফুল ট্রানজাকশনের ক্লিক করে নেবে। তারপরে এন্ড ক্যাপচারটা আছে, এখানে তোমরা এখানে সেম সেম বসিয়ে দেবে। তো ক্যাপচার কোডটা এখানে বসিয়ে দিয়ে এই যে আই এগ্রিটা ক্লিক করে সাবমিটে তোমরা ক্লিক করে দেবে। তো সাবমিটে ক্লিক করার পরে তোমাদের সামনে নতুন একটা পেজ আসবে, যে রেজিস্টার মোবাইল নাম্বারে তোমাদের একটা ওটিপি যাবে, সেই ওটিপিটা এই বক্সের মধ্যে দিয়ে দেবে। তো আমরা ওটিপিটা লিখে দিয়ে এই যে কনফার্ম অপশন আছে, এখানে একটা ক্লিক করে দেবো। তো কনফার্ম করার পরে দেখো আমাদের নতুন পেজ ওপেন হবে। তো এখানে দেখো, এখানে শো করছে আই হ্যাভ মাই এটিএম কার্ড অনলাইন রেজিস্ট্রেশন উইদাউট ব্রাঞ্চ ভিজিট। তো এটা আমরা যদি সিলেক্ট করে সাবমিট করি তাহলে কিন্তু আমাদের ব্রাঞ্চে যেতে হবে। নিচেরটা যদি সিলেক্ট করো, ব্রাঞ্চে গিয়ে তোমাদেরকে কিন্তু এই অ্যাক্টিভেশনটা করতে হবে। তো আমাদের যেহেতু এটিএম কার্ডটা আছে, তাই আমরা প্রথমটা সিলেক্ট করে এখানে সাবমিটে ক্লিক করে দেবো। এটি ক্লিক করার পরে আমাদের সামনে নতুন একটা পেজ ওপেন হয়ে যাবে। তো এখানে আমাদের কার্ডটা কিন্তু শো করবে, আমাদের যে এটিএম কার্ডটা লাস্ট 4টে সংখ্যা আর এখানে নামটা শো করবে। তো এটাকে সিলেক্ট করে নিয়ে এই যে কনফার্ম অপশন আছে, এখানে একটা ক্লিক করে দেবো আমরা। তো কনফার্মে ক্লিক করার পরে আমাদের সামনে কার্ড হোল্ডার নেম, ভ্যালিড টু এক্সপায়ারি ডেট, কার্ডের যে ডেটটা আছে সেটা, আর এখানে কার্ডের পাসওয়ার্ডটা আমরা এখানে লিখে দেবো। তো আমরা লিখে নিচ্ছি এখানে। তারপরে এখানে দেখো নিচে একটা ক্যাপচা কোড আছে, এই কোডটা সেম সেম এখানে বসিয়ে দেবো। তো কোডটা বসানোর পরে লিখে দিয়েছি আমি। লেখার পরে প্রসিড অপশনটা দেখছো, এখানে প্রসিডে আমরা ক্লিক করে দেবো। তো প্রসিডে ক্লিক করার পরে আমাদের সামনে নতুন একটা পেজ ওপেন হবে, যেখানে সাকসেস দেখাচ্ছে, দেখো এখানে। তো এখানে দেখতে পাচ্ছ ইওর ডেবিট কার্ড ভ্যালিডেশন ইজ সাকসেস। ডেবিট কার্ডের মাধ্যমে কিন্তু আমাদের ভেরিফিকেশনটা হয়ে গেছে। তো নেক্সট পেজে যাওয়ার জন্য এই যে ক্লিক হেয়ার অপশনটা দেখছো নিচে, এখানে একটা ক্লিক করে দেবো আমরা। তো এখানে ক্লিক করার পরে আমরা একটা ইউজার নেম চুজ এখানে লিখে নেব, আমরা যে ইউজার নেম দিয়ে আমরা লগ ইন করবো। আর নিচে নিউ পাসওয়ার্ড আর কনফার্ম পাসওয়ার্ড দিয়ে দেবো, যেটা দিয়ে আমরা নেট ব্যাংকিং যেটা আছে সেটা লগ ইন করতে পারবো। তো এখানে দেখো আমরা পাসওয়ার্ড দিয়ে দিয়েছি। তো দেখো ইউজার নেম পাসওয়ার্ড দেওয়ার পরে আমরা এই যে দেখো প্রথম যে চেক বক্সটা আছে, এখান থেকে ক্লিক করলে তোমাদের কিন্তু এটা চেক হবে না। তো তার জন্য এই যে ক্লিক হেয়ার অপশনটা আছে, এখানে তোমরা একটা ক্লিক করে দেবে।
তো এই ক্লিক হেয়ারে ক্লিক করে দিলে পরে আমাদের নতুন একটা পেজ ওপেন হবে, যেটা গাইডলাইন্স লেখা আছে, অনেক রুলস আছে এর মধ্যে, এগুলো তোমরা পড়ে নেবে। তো দেখতে পাচ্ছ এখানে অনেকগুলো গাইডলাইন্স আছে, তো এগুলো পড়ে নেওয়ার পরে নিচে দেখো তোমাদের সামনে কিন্তু অ্যাকসেপ্টের অপশন আছে। তো অ্যাকসেপ্টে ক্লিক করার পরে দেখো এটা কিন্তু অটোমেটিক চেক হয়ে গেছে। তো এবার নিচেরটা আমরা কিন্তু এখান থেকে আই অ্যাকসেপ্ট এখান থেকে করতে পারবো। তো চেক আউট করে দিয়ে সাবমিটে আমরা ক্লিক করে দেবো। তো সাবমিটে ক্লিক করার পরে দেখো এখানে কিন্তু সাকসেসফুলি রেজিস্ট্রেশন ফর ইন্টারনেট ব্যাংকিং এখানে কিন্তু হয়ে গেছে। তো এখান থেকে আমরা ক্লোজে ক্লিক করব। আমরা যে ইন্টারনেট ব্যাংকিং যেটা ক্রিয়েট করলাম ইউজার নেম পাসওয়ার্ড দিয়ে আমরা কিন্তু লগ ইন করবো। তার জন্য এই যে ক্লিক করে দেবো লগ ইন অপশনে। তো আমাদের কন্টিনিউ টু লগ ইন অপশন দেখতে পাচ্ছি এখানে, এখানে ক্লিক করে দিয়ে ইউজার নেম আর পাসওয়ার্ড এখানে লিখে দেবো। তো ইউজার নেম পাসওয়ার্ড লেখার পরে আমাদের নিচে একটা বক্স আছে, যেটা ক্যাপচার কোডটা সেম সেম যা আছে সেটাই বসিয়ে দিয়ে আমরা কিন্তু এখানে লগ ইনে ক্লিক করব। তো লগ ইনে ক্লিক করা মাত্রই আমাদের সামনে কিন্তু ওই রেজিস্টার মোবাইল নাম্বারে একটা ওটিপি আসবে, যে ওটিপিটা এই বক্সের মধ্যে আমরা কিন্তু দিয়ে দেবো। তো দেওয়ার পরে সাবমিটে আমরা কিন্তু ক্লিক করে দেবো। তো সাবমিটে ক্লিক করা মাত্রই আমাদের কিন্তু ব্যাংকের যে ইন্টারনেট ব্যাংকিং সেটা কিন্তু ওপেন হয়ে গেছে দেখো এখানে। তো এখান থেকে আমরা সমস্ত কিছু যে ব্যাংকের ডিটেলস আছে সেগুলো দেখতে পারি আমরা। তো এখান থেকে আমি এই ব্যাংকের একটা স্টেটমেন্ট তুলবো। তো যে স্টেটমেন্ট আমরা পাসবুকে প্রিন্ট আউট হয় সেই স্টেটমেন্টগুলো আমরা কিন্তু এখান থেকে ওঠাবো। তার জন্য আমাদেরকে কি করতে হবে, এখানে দেখতে পাচ্ছ বেশ কিছু অপশন আছে, ট্রানজাকশন স্টেটমেন্ট, এই স্টেটমেন্টে আমরা একটা ক্লিক করে দিয়ে নিচে সিলেক্ট ডিউরেশন, যে কতদিনের আমরা স্টেটমেন্ট দরকার আমাদের সেটা সিলেক্ট করে নেবো। তো আমরা যে বছরটা চলছে এই বছরের আমরা স্টেটমেন্ট ডাউনলোড করব, তার জন্য ফাইন্যান্সিয়াল ইয়ার আমরা সিলেক্ট করে নিয়ে এখানে দেখতেই পাচ্ছ ফরম্যাটে আমরা কিন্তু এখানে পিডিএফ সিলেক্ট করে নেব। তাহলে পিডিএফ ফরম্যাটে আমাদের কিন্তু ট্রানজ্যাকশনগুলো আমাদের কিন্তু ডাউনলোড হবে। তো দেখো আমাদের কিন্তু এখন সিলেক্ট করার পরে এখানে ডাউনলোডে ক্লিক করে দেবো। তো এখানে ডাউনলোড হলেই তোমরা কিন্তু দেখতে পাবে না এই ট্রানজ্যাকশনটা, তার জন্য তোমরা কি করবে সেটা চলো দেখিয়ে দিই। তো এখানে দেখো ডাউনলোড করার পরে কিন্তু আমার পাসওয়ার্ড দেখাচ্ছে। তো পাসওয়ার্ডের জন্য তোমাদেরকে যেটা করতে হবে, এই পেজে আবার ফিরে আসতে হবে, দিয়ে এখানে পাসওয়ার্ড লজিক যে অপশনটা আছে এখানে ক্লিক করলে তোমাদের সামনে এরকম একটা পেজ ওপেন হবে। তো যেখানে দেখাচ্ছে লাস্ট 5 ডিজিট ইওর রেজিস্টার মোবাইল নাম্বার। তো মোবাইল নাম্বারের যে লাস্ট 5টা সংখ্যা আছে সেটা, তারপরে ইওর ডেট অফ বার্থ টু ইন ডেট ইয়ার ফরম্যাট। তো এক্সাম্পল এখানে দিয়েছে দেখো ডেট অফ বার্থের যে ডেটটা আর মাসটা আর লাস্টে যে সালটা আছে সেটা কিন্তু এখানে 6টা সংখ্যা, মোবাইল নাম্বারের 5টা সংখ্যা প্রথমে দিয়ে তারপরে ডেট অফ বার্থের 6টা সংখ্যা পরে দিয়ে কিন্তু এই পাসওয়ার্ডটা হবে। তো দেখো এখানে কিন্তু আমাদের এক্সাম্পল পাসওয়ার্ড দেখাচ্ছে। তো এখন এই পাসওয়ার্ড দিয়ে আমরা ট্রাই করে দেখব। তো এখান থেকে ডাউনলোডে গিয়ে আমরা ফাইলটা ওপেন করব, তারপরে আমরা ওই লজিক অনুযায়ী আমরা পাসওয়ার্ডটা এখানে লিখে দেবো। তারপরে এই ওপেন অপশনে আমরা ক্লিক করে দেবো। তো দেখা আমাদের কিন্তু এখানে স্টেটমেন্টটা ওপেন হয়ে গেছে। ব্যাস তোমাদের কিন্তু নেট ব্যাংকিং চালু হয়ে গেল। তো এই ইউজার নেম পাসওয়ার্ড দিয়ে অনায়াসে তোমরা কিন্তু লগ ইন করতে পারবে। তবে একটা জরুরি কথা সেটা হচ্ছে এই ব্যাংকের কোনো কর্মকর্তা ও কাউকে ওটিপি অথবা ইউজার নেম পাসওয়ার্ড কিন্তু তোমরা দেবে না বা কারোর সাথে শেয়ার করবে না। তো বন্ধুরা ভিডিওটা ভালো লাগলে অবশ্যই একটা লাইক করে দিও, চ্যানেলে নতুন হলে অবশ্যই চ্যানেলটাকে সাবস্ক্রাইব করে সঙ্গে থাকো, আর বন্ধুদের সাথে ভিডিওটা শেয়ার করতে ভুলবে না। তো বন্ধুরা আজকের ভিডিওটা ওই পর্যন্ত, দেখা হবে নতুন ভিডিওতে। ভিডিওটা লাস্ট পর্যন্ত দেখার জন্য অনেক অনেক ধন্যবাদ।